যে আমরাই চাটুকারিতা করতে 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 হাসিনাকে হাসিনা বানাইছিলাম। হাসিনাকে আবার হাসিনা বানানো মানে মানে হাসিনাকে জালিমের ওই পর্যায়ে নেওয়ার জন্য আমরাও দায়ী। গতকালকেও বলেছি, আজকেও বলি। প্রথম বলেছিলাম কিশোরগঞ্জ আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে, এখন তো আওয়ামী লীগ ক্ষমতা নাই, এগুলো বললেও কিছু হইব না, মানুষ খুশি হয়। যখন হইতো তখনও কইছিলাম, যেই দেশের সেনা প্রধান চামচা, প্রধান বিচারপতি চামচা, বিচারপতিরা চামচা, দেশের প্রধান খতিব, প্রধান মসজিদের হাসিনা চামচা ছিল। আমাকে বলেন শাইখুল হাদিস, প্রধান বক্তা, প্রধান খতিব, প্রধান বিচারপতি, সেনা প্রধান, পুলিশের প্রধান, র্যাবের প্রধান, সব প্রধানরা যদি জি আপা, হেলো আপা, খাইছেন আপা, বইছেন আপা, শুইছেন আপা, খালি আপা আপা, মানে সব কিছুতে আলেমদেরকে গ্রেফতার করতেছে। আমি কি করবো, এই আলেমরা বেশি বেড়ে গেছে। হ্যাঁ আপা আপা ঠিক করছেন, আপনি ঠিকই করছেন, এরা বেশি বেড়ে গেছিল, এই হুজুরগুলো বেশি বুঝে। আমাকে বলেন, যেই দেশে এত বেশি চামচা, এত বেশি তেলবাজি, এই দেশে হাসিনা প্রধানমন্ত্রী হবে না, প্রধানমন্ত্রী হযরত উমর হবে? হ্যাঁ, এই দায়টা কার? ওই যে চায়ের স্টল থেকে যে চামচামিটার শুরু, তেলবাজিটা শুরু, সংসদে গিয়া এটা শেষ। শুরু করতে গিয়া শুরু করতে গিয়ে হাসি, প্লিজ বাবারা, হাসির জন্য না, এটা আমাদের শিক্ষা। এই জাতি যতদিন এই চামচামি আর তেলবাজি শেষ না করবে, ততদিন আমরা সফলতার দ্বারে কাছেও যেতে পারবো না। কি আজীব সমস্যা আমাদের, কি আজীব সমস্যা। ওই যে চায়ের স্টলে তেলবাজি, কি ওয়ার্ডের একটা নেতা চায়ের স্টলে আইসা বসছে, জানে এটা একটা বাটপার, এলাকার টেন্ডার মেরে খায়, রাস্তাঘাটের কালবাট মেরে খায়, এই ব্রিজের, এই স্কুলের, হসপিটালের, বাথরুমের, টয়লেটের যে এই কি আছে, কমোড আছে, ওটা পর্যন্ত খায়ালায়। ওটা তো আর খাইতে পারে না, টাকাগুলো খায় ফেলে, আছে না নাই? এই জানার পরেও এই ভাই আসছে, বসেন ভাই একটা চা খান, এই মানে এই যে চামচাবিটা শুরু, এই নেতা, এই ওয়ার্ডের নেতা চামচাবি করে ইউনিয়নেরটা, ইউনিয়নেরটা থানারটার, থানারটা জেলারটার, জেলারটা বিভাগীয়টার, বিভাগীয়টা জাতীয় নেতাদের, এই জাতীয় নেতারা চামচামি করে প্রধানমন্ত্রীর, প্রধান উপদেষ্টার, ব্যাস খালাস। এই যে চামচামির প্রজন্ম তৈরি হয়েছে, এই প্রজন্ম যতদিন না জবাবদিহিতার প্রজন্ম তৈরি হবে, আলহামদুলিল্লাহ এই জেনারেশন, এই ইয়াং জেনারেশনকে নিয়ে আমরা আশাবাদী যে ইয়াং জেনারেশন, এই প্রজন্ম, এই জেনারেশন চামচামির জেনারেশন না, এই জেনারেশন জবাবদিহিতার জেনারেশন। চামচামির জেনারেশনের কবর হয়ে গেছে, কবর রচিত হয়ে গেছে। 2024 সালের 5ই আগস্ট প্রমাণ করেছে এই উম্মার যুব সমাজ, এদেশের নতুন প্রজন্ম চামচামির আর কোনো দ্বারে কাছেও যাবে না। সুবহানাল্লাহ। হিন্দুত্ববাদী তাগুতি শক্তি ভারত আমাদেরকে হুমকি দমকি দেয়, বিশাল হুমকি দমকি। সুবহানাল্লাহ। আমি তো স্বপ্ন দেখি, সুবহানাল্লাহ। আল্লাহ রসুল যেহেতু বলেছেন, স্বপ্ন তো দেখাই যায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মুজাহিদ বাহিনী যদি 12,000 হয়, কয় হাজার? 12,000ও হয়, তাইলেও আমার উম্মত কোন পৃথিবীর কোন সুপার পাওয়ার, এই কোন পাওয়ারের কাছে আমার উম্মত পরাজিত হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যে কথাটা বললাম, এটা দূর করতে হবে। এই যে চামচামি আর তেলবাজির সমাজ ব্যবস্থা, চাটুকারিতা সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যায়ে। ভাই, আপনি যখন ভুলটা করেও আপনার আশপাশের সবাই বলবে আপনি ঠিক করছেন, হ্যাঁ আপা আপনি ঠিকই ছিলেন, ওরাই ভুল, আপনার নিজের স্বার্থে এইভাবে বলতে থাকবেন, তখন ওই মানুষটার ভালো হওয়ার সুযোগ থাকে না। ওই মানুষটার কি থাকে না? আরে ভাই, আমি যাই করতেছি সবাই সঠিক বলতেছে, তাইলে ভুলটা কোথায়? নেগেটিভ কিছু, পাল্টা কিছু না আসলে মানুষে আল্লাহ পাক এমনভাবে বানাইছে, সাবকনশাস মাইন্ড এমন একটা জিনিস যে এখানে হিট না করলে কোনো কিছু সে থমকে দাঁড়ানোর চিন্তাই করে না। মানে আমি মনে হয় বুঝাইতে পারতেছি না। মানে বিবেকে নাড়া দেওয়ার আগ পর্যন্ত মানুষ যা করতেছে, যেদিকে চলছে, যেদিকে যাচ্ছে, সে থামার কোনো চিন্তাই করবে না। কেন? কারণ সে তো মনে করতেছে আমি যে পথে যাচ্ছি সেটা সঠিক, আমি যা করতেছি তা সঠিক, সবাই বলতেছে সঠিক। এই জন্য মাহফিল প্রথা, এই মাহফিলেও সবাই ঠিক বলার প্রথাটাও বন্ধ করা দরকার। এই যে সব ঠিক,
মানে সব কথাই এত ঠিক বলবার দরকার নেই, যেটা ঠিক সেটার পক্ষে ঠিক বলা দরকার। এই ঠিকটা আসে হলো গদবাঁধা চিন্তা থেকে, সব ঠিক, কিন্তু যখন অন্তর থেকে কারো ঠিক আসবে সেটা বোঝা যাবে, হ্যাঁ অন্তর থেকে আসছে, এটা আপনার ইচ্ছা করে বলতে হবে না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ, এই জন্য আমাদের এই অবস্থাটা পরিবর্তন করতে হলে আমাদের নৈতিক অবস্থান পরিবর্তন করতে হবে। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ওই কথা কেন বলো যা নিজেই করো না। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ ওই জাতি নিজেরা পরিবর্তন হয় না এবং চেষ্টা করে না। সুবহানাল্লাহ, এটা কোরআনের আয়াত, আল্লাহ বলতেছে। তা আমরা নিজেরা চেষ্টা করতে হবে পরিবর্তনের। আলহামদুলিল্লাহ, আমাদের জেনারেশনের অনেকেই মুফতি, বক্তা, বুদ্ধিজীবী, কলামিস্ট, ছাত্র, শিক্ষক, এই দল ওই দল সবাই মিলে আমরা চাইছি আল্লাহ পাক জালেম হাসিনাকে আমাদের থেকে নিয়ে গেছেন না, আমাদেরকে তার থেকে রক্ষা করছেন তো। সুবহানাল্লাহ, এটা হলো আমরা চাইছি। আমি একটা প্রোগ্রামে বলছিলাম যে আগে পতন হবে মানুষের মনে। আগে পতন কোথায় হয়? মানুষের মনে। হ্যাঁ, এটা হলো মেন্টালি বা আপনার মানসিক পতন। মানুষের সকলের মধ্যে মানসিকভাবে এই ধারণা তৈরি হয়েছে যে তারে আর রাখা যায় না, অসম্ভব। এমনকি তার নিজ দলের লোকদেরও অনেকেই হাসফাস করতেছিল, আই কি হচ্ছেটা কি। এই জন্য ভাই, মানসিকভাবে আপনাকে যেন মানুষ ঘৃণা না করে। আমরা অনেকেই সবার সামনে খুব বড় আলেম, বড় নেতা, বড় লোক, বড় ভালো মানুষ, কিন্তু নিজে জানি আমি কে। আল্লাহ না করুক আমি যেন নিজের কাছে নিজে বাটপার না হই, বুঝেন নাই মনে হয়? মানে বিষয়টা হলো অনেকটা এরকম যে আরে আমি যে কত বড় বাটপার এটা তো যে জানতো মানুষ। আছে না এরকম কিছু লোক নিজে নিজে মনে মনে এটা কয়, কিন্তু মানুষের সামনে খুব একবারে সুফি, বুজুর্গ, দরবেশ ভালো সাজবার চেষ্টা করে। প্রিয় ভাইরা আমার, বন্ধু, আমি এই জন্য প্রায় প্রোগ্রামে বলে থাকি আল্লাহর সাথে মুআমালাটা ক্লিয়ার রাখা। আল্লাহর সাথে মুআমালাটা ক্লিয়ার রাখা। আরে ভাই আপনি কি করতেছেন এটা আল্লাহর সাথে ক্লিয়ার রাখতে হবে, তাইলে না আপনি মুমিন। যে কথা বলতেছিলাম, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। আল্লাহ রব্বুল আলামিন বলেন সফল হয়েছে মুমিনরা। قد أفلح المؤمنون, নিশ্চয় মুমিনরা সফল। الذين هم في صلاتهم خاشعون, কোন মুমিনরা সফল? যারা খুশু খুজুর সাথে নামাজ পড়ে। কি করে? এমন দিই কথাই কয় না, ঠিক না? কোন অন্তত কথা তো কইেন। যারা খুশু খুজুর সাথে নামাজ না, ঠিক বলা দরকার নেই যে এখন বলতেছি খুশু খুজুর সাথে নামাজ পড়ে, এটা তো বলুন। সুবহানাল্লাহ। তাইলে সফল মুমিন কারা? যারা খুশু খুজুর সাথে। ব্যর্থ মুমিন কারা? যারা মদ খায়, গাঁজা খায়, ইয়াবা সেবন করে, দুর্নীতি করে, চাঁদাবাজি করে, অন্যের উপর জুলুম করে, এরা হলো ব্যর্থ। এরা দুনিয়ার বাহ্যিক জিন্দেগিতে যতই নিজেকে সফল মনে করুক, এর চাইতে বড় ব্যর্থ আর কেউ নেই। একটা লোক বিশাল বড় ক্ষমতাসীন, তার একটাই মেয়ে, একটাই ছেলে। কয়টা মেয়ে? উদাহরণটা বুঝবার চেষ্টা করেন, দেখি ধরতে পারেন কিনা। একটা মেয়ে, একটা ছেলে। ছেলেটার বউ চলে গেছে, মেয়েটার জামাই চলে গেছে। মেয়েটার জামাই চলে গেছে। মেয়ের বাচ্চাটা কান্দে, আমার বাবাকে আইনা দাও। ছেলের বাচ্চাটা কান্দে, আমার মাকে আইনা দাও। কিন্তু তার অনেক ক্ষমতা থাকা সত্ত্বেও সে কাউরে আইনা দিতে পারে না। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরু হয়ে গেছে গা। আস্তে সবাই, আচ্ছা শোনেন, শুনেন, সবাই মিলে কথা বললে কি সমাধান হবে? হ্যাঁ, কথা বলে আরো বিশৃঙ্খলা তৈরি হবে। ওদেরকে করতে দেন না। এখন রাগারাগি করলে তো লাভ নাই। সাউন্ড সিস্টেম
কোনটাই কথা বলবো? এটাতে না, এটা হ্যাঁ এটা ঠিক আছে। ঠিক আছে। দেন একটা বন্ধ করে